হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফোকাস স্টেনোগ্রাফি। আজকে আমরা ভাওয়ালের পার্ট 2 এ এসেছি। গতকাল দেখিয়েছিলাম পার্ট 1, আজকে পার্ট 2। এইভাবে পার্ট 2, পার্ট 3 করে আস্তে আস্তে তোমাদের বোঝাবো, যেটা তোমাদের খুব সুবিধা হবে, সহজ লাগবে। তাহলে আজকে আসছি পার্ট 2। পার্ট 2 এ কী পাবো না, প্রথমে তো আমি সেন্টেন্সটা নিয়েই করবো। ভাওয়াল সেন্টেন্সটা মেন ভাওয়ালের সেন্টেন্সটা পা মে উই অল গো টু, এটা লং ভাওয়াল আগে জানতে পারলাম। আর দ্যাট পেন ইজ নট মাচ গুড, এটা হলো শর্ট ভাওয়াল, আগে আমরা ক্লাসে জানতে পেরেছি। এবারে আমরা নতুন কী পাচ্ছি না, সাইন দেবো, প্লেস দেবো। কালকে বলেছিলাম ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেসটা দেখিয়ে দিয়েছিলাম। এবার জিনিসটা কী সেটা আজকে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই পা ফার্স্ট প্লেস, মে সেকেন্ড প্লেস, উই থার্ড প্লেস, এগুলোকে আমরা ভাগ করতে হবে। এগুলো ভাগ না করলে ভাওয়ালটা প্লেসিং করতে সুবিধা হবে, প্লেস করতে সুবিধা। ওই জন্য আমরা ভাগ করে দিয়েছি যে পাটা ফার্স্ট প্লেস ধরবো, মেটা সেকেন্ড প্লেস, উইটা থার্ড প্লেস। এগুলো হলো প্লেস। অলটা ফার্স্ট প্লেস, গোটা সেকেন্ড প্লেস, টুটা থার্ড প্লেস। সেরকম দ্যাটটা ফার্স্ট প্লেস, পেনটা সেকেন্ড প্লেস, ইজটা থার্ড প্লেস, নটটা ফার্স্ট প্লেস, মাছটা সেকেন্ড প্লেস, আর গুডটা থার্ড প্লেস। এগুলো হলো প্লেস। এবারে সাইন দু রকমের দেবো। একটা হলো সাইন দু রকমের দেবো, দু রকমের হয় সাইন, একটা ডট আর একটা ড্যাশ। একটা দেবো ডট আর একটা দেবো ড্যাশ। লংয়ে যেটা দেবো সেটা হবে ডিপ, ডটটা লংয়ে দেবো ডিপ, আর শর্টে দেবো লাইট। তাহলে আমি লিখে দিয়েছি, লংয়ে যে সাইনটা দেবো ডিপ, সমস্ত ডিপ হবে, আর শর্টে সেটা লাইট আমি লিখে দিয়েছি। এবারে আমি এক একটা সাইন দিয়ে দিচ্ছি। পাটা যেহেতু লং ভাওয়াল, এটাকে দেবো ডিপ ডট, মেটা ডিপ ডট, উইটা ডিপ ডট, অলটা ডিপ ড্যাশ, গোটা ডিপ ড্যাশ, টুটা ডিপ ড্যাশ। যেহেতু এগুলো লং, সেহেতু আমরা ডিপ দিয়ে দিলাম। এবারে পা মে উই এগুলো সব ডিপ ডট। এবারে প্লেস আছে ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, আর অল গো টু ডিপ ড্যাশ, ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস। এবার হচ্ছে শর্ট, শর্ট মানে লাইট, এগুলো সব লাইট। যেমন দ্যাটটা লাইট ডট দেবো, পেনটা লাইট ডট দেবো, ইজটা লাইট ডট দেবো। তাহলে প্রথম রোগুলো দেখা যাচ্ছে কি ডট, লংয়ে ডিপ আর শর্টে লাইট, আর নটে লাইট ড্যাশ, মাছে লাইট ড্যাশ, গুডে লাইট ড্যাশ। এই প্রত্যেকের প্লেস এবং সাইন দিয়ে দিলাম। ঠিক আছে। আর সাইড তো আমরা বলেছি আগের ক্লাসে যে হরিজন্টাল হলে টপ সাইড বিফোর, আর বটমটা আফটার, ভার্টিক্যাল স্ট্রোক হলে বাঁ দিকটা বিফোর, ডান দিকটা আফটার। ঠিক আছে। তাহলে আমরা সাইনটা দিয়ে দিলাম আর ডিপ টস। এবার লাইটে যখন দেবো, ডটের ব্যাপারটা আমি আসছি এখানে। তাহলে লংয়ে হয়ে গেল সাইন দু রকমের হলো, একটা হলো ডট আর একটা হলো ড্যাশ। লংয়ে হবে ডিপ ডট, আর ড্যাশ দিলে কি করব, ডিপ ড্যাশ। ডিপ ড্যাশ দেবো। আর শর্টে কি দেবো, শর্টে দেবো লাইট ডট আর লাইট ড্যাশ। দেখতে কেমন হবে, এই ডট আর এই ড্যাশ, লাইট ডট লাইট ড্যাশ। তাহলে ডট আর ড্যাশ কি সেটা দিয়ে দিলাম। সাইনটা দেখতে কেমন হবে লংয়ে আর শর্টে।
এবার একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা ওয়ার্ড পেলে, ধরো ব্যাক, এখানে লেটার কটা আছে? BACK, 1 2 3 4, 4টে লেটার আছে। এর মধ্যে সাইলেন্ট কটা আছে? সাইলেন্ট হচ্ছে সিটা হচ্ছে সাইলেন্ট, তার সিটা করবো না। ফোনোগ্রাফি এটাই বলেছিলাম যে শর্ট হ্যান্ডটা হলো ফোনোগ্রাফি, যেটা সাউন্ড নেই সেটা কানে শুনতে পাবো না, লিখবো না। তাহলে এখানে সিটা লিখবো না আমি। তাহলে লেটার কটা আছে? 1 2 3 আছে। এর মধ্যে দেখব কনসোনেন্ট কটা আছে? কনসোনেন্ট বি আর কে কনসোনেন্ট, এগুলো হলো কনসোনেন্ট। আর এইটা হলো ভাওয়েল, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কনসোনেন্টে করে নিলাম BRK। জয়েন্ট স্ট্রোক বলেছিলাম একটার সঙ্গে একটা লিঙ্ক আপ হয়, মাঝখানে আমি দাঁড়াবো না। ফার্স্ট স্ট্রোক সেকেন্ড স্ট্রোক, ফার্স্ট স্ট্রোক যেখানে শেষ হলো সেকেন্ড স্ট্রোক সেখানে শুরু হলো। এইটা হলো জয়েন্ট স্ট্রোক। জয়েন্ট স্ট্রোকে আমি বলেছিলাম যে একটা স্ট্রোকের সঙ্গে একটা স্ট্রোক জয়েন করে দেবো, সেটা হলো জয়েনিং। মাঝখানে থামবো না, ফার্স্ট স্ট্রোক যেখানে শেষ হচ্ছে সেকেন্ড স্ট্রোক সেখানে শুরু হচ্ছে, সেটাই হলো ফার্স্ট স্ট্রোক এখানে শেষ হয়েছে, সেকেন্ড স্ট্রোক শুরু হয়েছে। আমি কিন্তু থামিনি, থামলেই গণ্ডগোল হবে। তাহলে কনসোনেন্টটা করে ফেললাম। এবার আসছি ভাওয়েল। প্রথমে কনসোনেন্টটা করে নেবে, তারপরে ভাওয়েলটা চিন্তা করবে। ভাওয়েল এখানে আছে এ। তাহলে এটা অনেক রকম উচ্চারণ হয়, এটা অ হয়, এটা অ্যা হয়, এটা আবার এও হয়, উচ্চারণ অনেক কিছু হয়। তাহলে এখানে এটা কী উচ্চারণ হচ্ছে? ব্যাক, অ্যা। তাহলে এখানে এটা যে ভাওয়েল এ, এটা কী উচ্চারণ হচ্ছে? অ্যা। এবারে অ্যা দেখব কোথায় আছে। এটা এ আছে কিন্তু উচ্চারণ হচ্ছে আ, তাহলে এখানে এটা উচ্চারণ হচ্ছে আ। এখানে এ আছে, এটা কি উচ্চারণ হচ্ছে? অ, তাহলে এটা হবে না। এখানে এ ঢুকে আছে, এটা কি উচ্চারণ হচ্ছে? অ্যা, দ্যাট, তাহলে এইটাই নেব। মিলছে আমার? ব্যাক, এটা পা, এটা অ, এটা অ্যা। তাহলে আমার এটা মিলছে। এটা কোন প্লেস? ফার্স্ট প্লেস। কী সাইন? লাইট ডট। তাহলে ফার্স্ট প্লেস লাইট ডট সাইনটা বেরিয়ে গেল। কাকে দেবো? দুটো স্ট্রোক আছে, কাকে দেবো, কোথায় দেবো? তো যে প্রথমে দাঁড়িয়ে আছেন, বিটা প্রথমে দাঁড়িয়েছে, বিকেই দেবো। বেশ, বি তো এইটা বি। এবার কোন দিকে দেবো, কোন জায়গায় দেবো? কোন দিকে দেবো? সাইড, তখন দ্যাট ইজ সাইড। তাহলে বলো যে ভাওয়েলটা কোথায় আছে, বিয়ের আগে না বিয়ের পরে? এখানে দেখতে পাচ্ছি যে বিয়ের পরে আছে, দ্যাট ইজ এই দিকটা, আফটার, আফটারে আছে। এবার আসছি প্লেস। কোন প্লেস? ফার্স্ট প্লেস। কী সাইন? লাইট ডট। বিয়ের পরে, ফার্স্ট প্লেস, স্টার্টিং পয়েন্ট, আফটার। এইভাবে হবে। কাজে বুঝতে পারছো টেবিলটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে একটা ওয়ার্ড যখনই পাবে দেখে নেবে কটা লেটার আছে, তার মধ্যে সাইলেন্ট যেগুলো আছে বাদ দিয়ে দেবে। তারপরে আসবে কনসোনেন্ট। কনসোনেন্ট আগে করে নেবে। কনসোনেন্ট করার পর ভাওয়াল চিন্তা করবে। ভাওয়ালটা স্পেলিংয়ে কী আছে? এ আছে। কী উচ্চারণ হচ্ছে? অ্যা। এবারে দেখবো অ্যা কোথায় আছে, এখানে অ্যা আছে, দিয়ে দিলাম অ্যা। এবার কোন দিকে দেবো, কোন প্লেসে দেবো? ঠিক আছে, এটা দেওয়া আছে ফার্স্ট প্লেস। কোন দিকে দেবো, কাকে দেবো? যে আগে থাকবে তাকে আগে দেবো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। বি আগে আছে, বি পাবে। এবার কোন সাইডে দেবো, বিফোর না আফটার? এখান থেকে দেখতে পাবো বিয়ের আফটার আছে, বিয়ের আফটার এই দিকটা। ঠিক আছে, আরও উদাহরণ দিচ্ছি। টল। তাহলে এখানে কটা লেটার আছে? 1 2 3 4, 4টে লেটার আছে। তার মধ্যে দেখো একটা এল সাইলেন্ট আছে, তাহলে কী পড়ে থাকছে? টি আর এল, TL করে ফেললাম। ভাওয়াল কী আছে? এ। এটা কী উচ্চারণ হচ্ছে? অ দেখবো আমি কোথায় আছে? হবে না, এই অলটা ফার্স্ট প্লেস
ডিপ ড্যাশ, ফার্স্ট প্লেস ডিপ ড্যাশ কাকে দেবো? টিকে দেবো। আগে না পরে দেবো? পরে দেবো। তাহলে এখানে হয়ে যাবে, ঠিক আছে। সেরকম এখানে এখানে এ ওয়াই আছে, এ হবে, এটা ও হবে, এটাও এ হবে, কাজে দুটো এ, একটা এ ওয়াই এর এ, একটা ই এর এ, ঠিক আছে। এখানে দেখো এটা এ এর এ, মাথার উপর বলছি তো বুঝতে সুবিধা হবে। এটা ও, এটা এ, এটা আ, এটা ই, এটা উ, এটা ই, এটা উ দিয়ে দিলাম, বাংলা দিয়ে দিলাম। এটা নটের অ। তাদেরকে এখানে আ দুটো আছে, একটা পায়রা আর একটা মাছেরা, এটা ইউয়েরা, এটা এরা, ঠিক আছে। অ দুটো পাবে, একটা এর অ আর একটা হলো নটের অ। তাহলে এটা ও এর অ, এটা এর অ। এ দুটো পাবে, একটা এ ওয়াই এ বা এ, একটা পেনের ই এর এ। কাজে সবসময় দুটো দুটো করে সাউন্ড পাবে, দেখে নিতে হবে, স্পেলিংটা দেখে নিতে হবে। এখানে এ ই এর এ, এখানে এ ওয়াই বা এ। ও একটাই পাবে, আবার ই দুটো পাবে, একটা ইজেরই, একটা মানে আয়েরই, একটা ইয়েরই, উয়ের ইয়েরই, ঠিক আছে। আর গুড আর টু একই, যে কোনো একটা দিলেই হবে, একই। এইটা দিতে পারো, এটা দিতে পারো। তাহলে এইভাবে আমরা এই টেবিলটা যদি মুখস্থ করে নিই, বাংলা লিখে দিয়েছি, আমি সাইন দিয়ে দিয়েছি, কাজে কোনো প্রবলেম হবে না। এই টেবিলটা তোমাকে মুখস্থ করে একদম যখনই কোনো ওয়ার্ড করবে, স্ট্রোক করবে, ভাল বসাবে, ওইটা ডিসপ্লে করবে মাইন্ডে। এইভাবে তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। যেমন ধরো টাচ, আচ্ছা এক ধার থেকে বলে দিই, হ্যাঁ ঠিক আছে। টাচ, TOUCH, তাহলে 1 2 3 4, চারখানা লেটার আছে, 1 2 3 4, CH একটাই। তো চারটের মধ্যে একটা দেখো সাইলেন্ট আছে, ওটা, বারোটা সাইলেন্ট আছে। তাহলে কনসোনেন্ট দুটো আছে, দুটোই উচ্চারণ হচ্ছে টি আর CH, হয়ে গেল। এবারে ভাওয়াল আসছে এইটা আমার ইউটা ভাওয়েল, এটা আসছে আ। এবারে আ কোথায় আছে আমি দেখব, এখানে আ আছে কিন্তু এরা হবে না। আর আ কোথায় আছে, এখানে একটা আ আছে, ইউএরা, ইয়েস মিলে যাচ্ছে আমার। তাহলে এইটা হবে, এটা কোন প্লেস, এটা হলো সেকেন্ড প্লেস, লাইট ড্যাশ, শর্টে আছে লাইট ড্যাশ। তাই সেকেন্ড প্লেস লাইট ড্যাশ কে আগে আছে, টি আগে আছে। ভাওয়ালটা হবে টি এর পরে, এই দিকটা সেকেন্ড প্লেস, এই দিয়ে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, ইট, তাহলে এখানে টি কনসোনেন্ট, টি লিখে ফেললাম। ভাওয়াল আছে এখানে ই দুটো আছে, সবসময় দুটো আছে, এই একটা ই আছে, আর একটা ইজের ই আছে, এটা আয়েরই, এটা উয়েরই। তাহলে আমরা এইটাকে ধরবো, ডিপ ডট ফার্স্ট প্লেস টি এর আগে, এইখানটা দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা দেবো, ভাওয়ালগুলো বসাবো। তাহলে বুঝতে পারলে, আরও আমরা ভাওয়ালটাকে ডিটেলস আরও আস্তে আস্তে দেবো। পার্ট 1 দিয়েছি আগে, পার্ট 2 আজকে দিলাম, এবারে পার্ট 3, পার্ট 4 যখন যাব তখন দেবে আরও জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু ভাষা হলো, যাই হোক আমি অনেকটা ক্লিয়ার করে দিলাম এক্সাম্পল দিয়ে। পার্ট 1টা একটু ভাষা হয়েছে, পার্ট 2টা আরেকটুকু পরিষ্কার হলো, পার্ট 3টা আরও পরিষ্কার হবে, পার্ট 4টা পুরো স্বচ্ছ হয়ে যাবে। এইভাবে ভাওয়ালটাকে আমরা পার্ট করে বোঝাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, ঠিক আছে। তাহলে এই মেন কোনটা, এই টেবিলটা তোমরা কিন্তু খুব ভালো করে মুখস্থর মতো করে নেবে।
ঠিক আছে, আজকে তাহলে এইটুকু থাকলো। তোমরা দেখো, আশা করি কোনো অসুবিধা হবে না। ভালো করে করো, সামনে পরীক্ষা। ঠিক আছে, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লিঙ্ক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।